হাং হনুমতে নমো। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে জুলাই 2026 এবং বাংলার 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় হনুমান অবশ্যই লিখবেন। ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ বিষকুম্ভ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:39:50 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:14:57 আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:37:59 এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5:26। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:22:52 থেকে সকাল 9:17:12 মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:14 থেকে দুপুর 12:54:34 মধ্যে। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করে ফেলতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, বিচক্ষণতা এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি শুক্র আজ শুভ প্রভাব বিস্তার করছে, ফলে সম্পর্ক, সৌন্দর্যবোধ, সৃজনশীলতা এবং আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একই সময়ে চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে কিছুটা সংবেদনশীলতা বৃদ্ধি করতে পারে। তাই আজ প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে পরিস্থিতি বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সকাল থেকেই আপনি অনুভব করতে পারেন যে দীর্ঘদিনের কিছু অমীমাংসিত বিষয় ধীরে ধীরে সমাধানের পথে এগোচ্ছে। অনেকদিন ধরে যে দুশ্চিন্তা আপনাকে মানসিকভাবে অস্থির করে রেখেছিল, তার থেকে মুক্তির একটি পথ খুঁজে পাবেন। আজ নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন, কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার অন্তর্দৃষ্টি আজ যথেষ্ট শক্তিশালী থাকবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ। অফিসে আপনার পরিশ্রম এবং দায়িত্বশীলতার প্রশংসা হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভবিষ্যতে পদোন্নতি বা নতুন সুযোগের পথ খুলে যেতে পারে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো পরিচিত ব্যক্তি চাকরির সুযোগে সম্পর্কে তথ্য দিতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। নতুন ক্রেতা, নতুন অর্ডার কিংবা নতুন ব্যবসায়িক যোগাযোগ লাভজনক হতে পারে। যারা অনলাইন ব্যবসা, পোশাক প্রসাধনী, শিল্পকর্ম, ডিজাইন, গয়না বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাদের আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে বড় বিনিয়োগের আগে নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। আজ আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। পূর্বে আটকে থাকা কোনো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ অতিরিক্ত আয়ের সুযোগও আসতে পারে। তবে আজ অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে
বিরত থাকার চেষ্টা করবেন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করলে তা আগামী দিনে কাজে লাগবে। পরিবারে বড় কোনো কেনাকাটার পরিকল্পনা থাকলে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া শ্রেয়। যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি। পরিবারের পরিবেশ আজ অনেকটা শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। অনেক দিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হতে পারে। তাদের প্রয়োজনের দিকে নজর দিন। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি শুভ। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। আজ প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন তাদের জন্য সমঝোতায় সুযোগ পাবেন। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে অহংকার বা অতিরিক্ত প্রত্যাশা এড়িয়ে চলবেন। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য পরিচিত কারো মাধ্যমে শুভ যোগাযোগ হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করবে। বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে আজ কোনো ইতিবাচক খবর পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ, তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। বেশি তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান করলে শরীর সতেজ থাকবে। যাদের ডায়াবেটিস, রক্তচাপ বা কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা ওষুধ নিয়মিত গ্রহণ করুন। আজ আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন বা ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কর্মজীবনে উপকারে আসতে পারে। মানুষের সঙ্গে ভদ্র আচরণ বজায় রাখবেন। আজ ভগবতী লক্ষ্মী, মা দুর্গা অথবা শ্রীকৃষ্ণের আরাধনা করলে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। সকালে স্নান সেরে প্রদীপ জ্বালিয়ে আপনারা প্রার্থনা করবেন ভগবানকে এবং আপনার যে গুরুদেবতা রয়েছে তাকেও আপনারা প্রার্থনা করতে পারেন। আজ আবেগের বশে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কারো কথাই প্রভাবিত হয়ে বিনিয়োগ করা ঠিক হবে না। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ভালোভাবে সংরক্ষণ করবেন। আজ নতুন কোনো সুযোগ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, অর্থপ্রাপ্তি, পারিবারিক সুখ এবং সম্পর্কের উন্নতির যোগ রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। আপনার কূটনৈতিক মনোভাব এবং ধৈর্য আজ আপনাকে অনেক জটিল পরিস্থিতি সহজে সামাল দিতে সাহায্য করবে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটি ভারসাম্য বজায় রাখার দিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। তাড়াহুড়ো না করে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখলে ধীরে ধীরে সাফল্য আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে। আজ কোনো অসহায় মানুষকে সাহায্য করলে মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া আজকের অন্যতম শুভ কাজ হবে। এবং বন্ধুগণ, আপনারা কোনো দরিদ্র মানুষকে খাদ্য, বস্ত্র দিয়ে আপনারা সাহায্য করতে পারেন। এতে কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তার পাশাপাশি যদি দরিদ্রতায় ভুগছেন কিংবা শনির 7.5 কিংবা ঢাইয়ার প্রভাব রয়েছে তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেক শনিবারে অবশ্যই শনিদেবের কাছে তিলের তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং শনিদেবকে কালো বস্ত্র অর্পণ করতে পারেন। পাশাপাশি কোনো কালো পশু কিংবা পাখিকে আপনারা দানা শস্য কিংবা জল খাওয়াতে পারেন। এতে কিন্তু শনিদেব প্রসন্ন হয়ে থাকেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, হালকা গোলাপি, আকাশী, শুভ সংখ্যা 6-9, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।